10 মাস 10 দিন আপনি মায়ের গর্ভে ছিলেন। আপনি খাদ্য খাবার কোথায় পেয়েছেন? আপনার মায়ের নাড়ির সাথে আপনার নাড়ির সম্পর্ক ছিল। আপনার মায়ের নাড়ি আর আপনার নাড়ির সাথে একই বন্ধনে বাঁধা ছিলেন। আপনার মায়ের শরীর থেকে আপনি তিলিয়ে তিলিয়ে রক্ত শোষণ করেছেন। আপনি আপনার মাকে রক্ত শূন্য করে দিয়েছেন এই আপনার মায়ের জঠরে থেকে। 10 মাস 10 দিন কষ্ট করার পরে আপনি পৃথিবীর বুকে আসলেন। একজন মা বুঝতে পারে 10 মাস 10 দিন একটা সন্তান পেটের মধ্যে রাখলে কতটুকু কষ্ট হতে পারে। উনি বসতে পারতেন না, শুতে পারতেন না, দাঁড়াতে পারতেন না, খেতে পারতেন না। প্রতিটা মুহূর্ত 24টা ঘন্টা আপনাকে নিয়ে কষ্ট করতে হয়েছে তাকে। শীতের রাতে উনি ঘুমাতে পারেন নাই, গরমের রাতে উনি ঘুমাতে পারেন নাই। শুধু আপনার ভালোর জন্য, আপনার মঙ্গলের জন্য, আপনার জন্য ক্ষতি না হয় সেদিকে উনি খেয়াল করেছেন। আপনি যখন পৃথিবীর বুকে আসলেন, শীতের রাতে আপনি বারবার পেশাব করেছেন, পায়খানা করেছেন, সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছেন, সমস্ত বিছনা ভিজিয়ে দিয়েছেন। শেষে আর কোনো কিছুই নেই, তখন আপনার মা তার বুকের উপর আপনাকে রেখেছেন। আপনি তার উপরে পেশাব করেছেন, পায়খানা করেছেন। এই শীতের রাতে একজন মা তার সন্তানকে কখনো নিচে নামাতে পারেন নাই, বুকের উপরে ধরে রেখেছেন যেন তার সন্তানের কষ্ট না হয়। এত কষ্ট করে আপনাকে মানুষ করেছেন, সে নিজে না খেয়ে আপনাকে খাইয়েছেন। সে কত কষ্ট করেছেন আপনার জন্য কত মিথ্যা কথা বলতে হয়েছে তাকে। আপনি অন্যায় করেছেন, অবৈধ করেছেন। আপনার পিতার হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য আপনার পিতার কাছে কত মিথ্যা কথা বলেছে, শুধু আপনার ভালোর জন্য। আপনাকে সুশিক্ষা দিয়েছে, কিন্তু আপনি সুশিক্ষা গ্রহণ করেননি। আপনি কি করেছেন? আপনি কুশিক্ষা গ্রহণ করেছেন। আপনাকে মানুষ করার জন্য আপনার পিতা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করেছেন, কত কষ্ট করে টাকা উপার্জন করেছেন, কত দুঃখ কষ্ট সহ্য করেছেন। সেই পিতাকে আপনারা কত কষ্ট দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলেছেন, হে পিয়ারা বান্দা, তোমরা পিতামাতার সাথে কখনো উচ্চ স্বরে কথা বলো না। তোমার পিতামাতার জন্য কষ্ট সহ্য করতে না পারে, তোমার পিতামাতার জন্য উ শব্দটি না করে, তাহলে কিন্তু তোমাকে সারা জীবন জাহান্নামে থাকতে হবে। এই পিতামাতা আপনার জন্য কত কষ্ট করেছেন। একমাত্র ভুল, আপনাকে দ্বীনের শিক্ষা দেয়নি, আপনাকে কোরআনের শিক্ষা দেয়নি, আপনাকে হাদিসের শিক্ষা দেয়নি। আপনি বড় হয়েছেন, আপনি বিয়ে করেছেন, আপনার ছেলে মেয়ে হয়েছে, আপনার বড় বড় ফ্ল্যাট তৈরি করেছেন। সেই ফ্ল্যাটে আপনার দুঃখিনী মায়ের জায়গা হয়নি। আপনার সারা জীবন যে পিতা কষ্ট করে আপনাকে মানুষ করেছে, সে পিতার জায়গা আপনার ফ্ল্যাটে হয়নি। আপনার ফ্ল্যাট আসবাবপত্রতে আপনি ভরে রেখেছেন। সামান্য একজন মায়ের শোয়ার জন্য আপনার ফ্ল্যাটে জায়গা হয়নি, আপনার বাবার শোয়ার জন্য ফ্ল্যাটে জায়গা হয়নি। আপনি কি করেছেন? আপনার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন। এটা আপনার কুশিক্ষা। আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি জীবনে শিক্ষা গ্রহণ করতে পারেননি। আপনার পিতামাতা যদি কষ্ট করে, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি বাসায় কত সুন্দর সুন্দর খাদ্য খাবার খান, অথচ আপনার পিতামাতা কত কষ্ট করে কিভাবে আছে আপনি কোনো সময় খোঁজ নেওয়ার সময় পান না। এটা আপনার কুশিক্ষা। আসুন আমরা এই কুশিক্ষার ওরাল গিরাস থেকে আমরা নিজেদেরকে মুক্ত করি। আসুন আমরা উত্তম সন্তান হওয়ার চেষ্টা করি, যে সন্তান পিতামাতার সেবার মাধ্যমে জান্নাত পেতে পারে। মহান রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের পিতামাতার সেবার মধ্যে তোমাদের জান্নাত নিহিত। আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি যাকাত দিবেন, আপনি হজ করবেন, আপনি কত কিছু করবেন, কিন্তু আপনার 5 পয়সা লাভ হবে না যদি আপনার পিতামাতার মনে কষ্ট দেন। আপনার পিতামাতা যদি আপনার উপর রাজি খুশি না থাকে, আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না। আপনি পৃথিবীর সবচেয়ে বড় হাক্কানি আলেম, আপনি যত হক্কানি আলেম হন না কেন, আপনার পিতামাতার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনার পিতামাতার সেবার মাধ্যমে আমরা জান্নাত নিহিত। তাই আসুন আমরা ইসলামী শিক্ষা অর্জন করি, মহান রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার চেষ্টা করি। আমরা যেন কুলাঙ্গার সন্তান হয়ে পৃথিবীর বুকে বসবাস না করি। মহান রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। পিতামাতা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, ততদিন যেন তাদের সেবা করতে পারি, জান্নাত নিশ্চিত করে নিতে পারি। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সন্তান ধ্বংস হোক, সেই সন্তান ধ্বংস হোক, সেই সন্তান ধ্বংস হোক, যে সন্তান তার পিতামাতা বেঁচে থাকার পরেও জান্নাত নিশ্চিত করতে পারলো না, সেই সন্তানের উপরে আমার লানত, মহান রাব্বুল আলামিনের লানত। রাসূল আকরাম লানত দিয়েছেন, মহান রাব্বুল আলামিন লানত দিয়েছেন। আসুন তাই আমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করি, তাদের সাথে সুন্দর ভাষা
ভাষায় কথা বলি, তাদের সেবা করার চেষ্টা করি। মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদের জন্য কুলাঙ্গার সন্তান হয়ে পৃথিবীতে বেঁচে থাকা না লাগে। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।